প্রতি বছরের মতন এবছরও আইপিএলের নির্ঘণ্ট সময়সূচি প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ২৮শে মার্চ আরসিবি ভার্সেস এসআরএইচের ম্যাচ দিয়েই এবারের আইপিএল শুরু হতে চলেছে। আর প্রতিটি টিমের মতো কলকাতা নাইট রাইডার্সও তাদের এবারের জার্সি প্রকাশ করেছে। আর সেই জার্সি প্রকাশ করার পর থেকেই ইতিমধ্যে কেকেআর এবং আরসিবি এই দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়েছে। ৩ দিন আগে কেকেআর তাদের জার্সি লঞ্চ করার জন্য একটি ভিডিও আপলোড করেছিল। আর সেই ভিডিওতে বিগত ১৮ বছরের কেকেআরের হিস্টোরিতে কেকেআরের যা লেগেসি রয়েছে সেগুলি প্রকাশ করে। যেমন তাদের হাইয়েস্ট স্কোর, তাদের বিরুদ্ধে লোয়েস্ট স্কোর, তাদের দলের প্লেয়ারের হাইয়েস্ট রান। কিন্তু এর মধ্য দিয়ে কেকেআর একরকমভাবে আরসিবিকে একটু রোস্ট করে দিয়েছে। কারণ কেকেআর এখানে ভিডিওটিতে একটি জায়গায় ৪৯ একটি সংখ্যা দেখিয়েছে, আর সেটি সরাসরি নির্দেশ করে ২০১৭ সালে কেকেআর ও আরসিবির ম্যাচের কথা, যেখানে আরসিবি দলে কোহলি, ডেভিলিয়ার্স, গেইলের মতন কিংবদন্তি থাকা সত্ত্বেও তারা কেকেআরের কাছে মাত্র ৪৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। আর সেই ক্ষতটি আরসিবি ফ্যান্সদের মনে সারা জীবন থেকে যাবে। তাছাড়া এই ভিডিওটিতে কেকেআর একটা স্কোর দেখিয়েছে, যেখানে ৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান, আর সেটি কেকেআর করেছিল আরসিবির বিরুদ্ধে। তাছাড়া ভিডিওটিতে আরেকটি ক্লিপে দেখানো হয়েছে যে একটা মুভের শুটিংয়ে ১৫৮তম টেক নেওয়া হচ্ছে, আর এটি সরাসরি নির্দেশ করে আরসিবিকে। কারণ আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে আরসিবি ভার্সেস কেকেআরের ম্যাচ ছিল, আর সেটিতে কেকেআরের প্লেয়ার ব্র্যান্ডন ম্যাককালাম ১৫৮ রান করেছিলেন, আর এটি কেকেআরের হয়ে কোনো প্লেয়ারের হায়েস্ট রান। তাছাড়া কেকেআর তাদের জার্সিতে ৩টে স্টারের উল্লেখ করেছে, যেটি কেকেআরের ৩বারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়াকে বোঝায়। আর এই ভিডিওটিতে আরসিবির সঙ্গে কেকেআর দিল্লি ক্যাপিটালসকেও একটু রোস্ট করে দিয়েছে। কারণ ভিডিওটিতে ২০২৪ সালে দিল্লির বিরুদ্ধে কেকেআরের করা হায়েস্ট রান ২৭২-এরও উল্লেখ রয়েছে। কিন্তু এই সব ক্লিপগুলোর মধ্যে বেশিরভাগই আরসিবিকে নিয়ে, কারণ কেকেআরের বেশিরভাগই যত লেগেসি আছে সেগুলি আরসিবির বিরুদ্ধে। এর ফলে এই ভিডিও প্রকাশের পরে সোশ্যাল মিডিয়াতে আরসিবির ফ্যান্সরা কেকেআরের বিরুদ্ধে একটু অসন্তোষ প্রকাশ করেছে। তাই তারা বলেছে যে এই অপমানের বদলা তারা মাঠে নেবে। তাছাড়া এবছর সব টিমই তাদের জার্সি প্রকাশ করে দিয়েছে। সবশেষে কেকেআর তাদের জার্সি প্রকাশ করলো। কিন্তু অন্যান্য টিমগুলো যখন জার্সি প্রকাশ করেছিল তখন কিছু কিছু টিমের জার্সি, যেমন লখনৌ, পাঞ্জাব, দিল্লির জার্সি দেখে ফ্যান্সরা মোটেই খুশি ছিল না। কিন্তু কেকেআরের জার্সি প্রকাশের পর ফ্যান্সরা এই জার্সিকে সমর্থন করেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আরসিবিকে কেকেআর যে ট্রোল করেছে তার বদলা কি আরসিবি মাঠে নিতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আইপিএল সম্বন্ধে আরও আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।